চট্টগ্রামে কিছুতেই কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাস চালাতে হিমশিম অবস্থা। বাজারে প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, টমেটো ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, পেঁয়াজ ১১০ টাকা, রসুন ও আদা ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ২২০ টাকা, সোনালী মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে মিঠা পানি ও লবণাক্ত পানির মাছের দাম। বাড়তি ছোলা, মসুর ডাল, খেসারি সহ মুগ ডালের দাম। গরুর মাংস ও খাসি মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, জানাবেন বাজারে পণ্যের দামের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, সাথে যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না বাজার পরিস্থিতি। যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা বিক্রি করছেন। এখানে কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন আসলে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবাই ধারণা করেছিল ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে আসলে কিছুটা দাম কমেছিল, এরপর পরে কিন্তু আবার বাজার আগের পরিস্থিতি চলে আসছে। কোনোভাবেই কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রত্যেকটা জিনিসে কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। এবং আজকের সকালের কয়েকটি বাজার দরের কথা যদি বলে থাকি, গরুর মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা থেকে ১০০০ টাকা কেজিতে, মুরগি ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকাতে, গত সপ্তাহে ছিল যেটা ১৮০ টাকাতে, সেটা এই সপ্তাহে ২০০ টাকা বিক্রি হচ্ছে। এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজিতে, ডিমের ডজন পাইকারিতে বিক্রি হচ্ছে ১৬০ টাকা, খুচরা বাজারে সেটা ১৭০ টাকা দিয়ে বিক্রি হচ্ছে, টমেটো ১০০ টাকা থেকে ১৫০ টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আসলে প্রতিটি জিনিসের মূল্যই কিন্তু খুব উচ্চ, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কোথাও না কোথাও প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে অভিযান যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত কাজ হচ্ছে, এরপর পরে কিন্তু তারা আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছে। গতকালও ৫টা দোকানকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে। এরপরও কিন্তু তাদের যেই মনোভাব, সেই মনোভাব থেকে তারা বেরোতে পারতেছে না। প্রত্যেকটা সবজির দামই ঊর্ধ্বমুখী এবং কোনোভাবে কিন্তু যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা বোঝা যাচ্ছে না। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন মনিটরিং যদি বারবার করা হয় তাহলে হয়তো কিছুটা কমতে পারে, আর না হলে কিন্তু আগের অবস্থাতে ফেরত যাবে ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের কথা হচ্ছে যে আমরা বেশি দামে কিনে এনেছি, বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এটা কিছু করণীয় নেই বললেই চলে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাথে ধন্যবাদ।